বাংলাদেশে একটা নির্বাচনের মধ্য দিয়ে সরকার দায়িত্বভার গ্রহণ করেছে। আগামীকাল সেই সরকারের বয়স ৩ মাস হবে। এক্স্যাক্টলি। তো 3 মাসে ইতিমধ্যেই জাতীয় সংসদের একটা অধিবেশন হয়েছে এবং সেই অধিবেশনে বাংলাদেশের সরকারি দল এবং বিরোধী দল তারা কয়েকটি ইস্যুতে সংসদে উত্তাপ ছড়িয়েছে, ওয়াকআউটের মতো ঘটনা ঘটেছে এবং জুলাই সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে রাজপথেও বিরোধী দলের সমাবেশ হয়েছে, বিক্ষোভ হয়েছে এবং আজকে বিভাগীয় পর্যায়ে রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে হয়েছে এবং সেইখানে জামাত ইসলামীর যিনি আমির আছেন সেখানে একটু আগেই বলেছেন যে বিএনপি সম্পর্কে অনেকগুলো কড়া কথা বলেছেন এবং বিএনপিকে সরাসরি চাঁদাবাজির দল বলেও আখ্যায়িত করেছেন। এই কথাটা ওদের পক্ষ থেকে নতুন নয়। এই নির্বাচনে জামাতের ইসলামের প্রথম প্রচারণা বা 11 দলীয় প্রচার, আপনি কাকে ভোট দিবেন, চাঁদাবাজদের ভোট দিবেন না মানে যারা সৎ কাজ করে তাদেরকে ভোট দিবেন। এই দেশের মানুষ এটার ব্যাপারে তারা রায় দিয়েছে। তবে ফলে এই রায়ের মধ্য দিয়েই প্রমাণিত হয় যে তাদের এই জামাতে ইসলামীর যে রাজনৈতিক দলটি সম্পর্কে যে বক্তব্য, সেই বক্তব্য এই দেশের মানুষ হয়তো সেইভাবে গ্রহণ করে না। এখন একটু আগে দুদুভাই যেটা বলছিলেন আমিও এটি বলতে চাই যে গণতান্ত্রিক ব্যবস্থায় যে বিরোধী দল যারা থাকে তারা রাজপথে এবং যুগপৎভাবে পার্লামেন্টে তাদের দায়িত্বশীল এবং কার্যকর ভূমিকা আমরা এটা দেখতে চাই এবং দীর্ঘদিন বাংলাদেশে এই ভূমিকাটা আসলে ছিল না। বিরোধী দল একটা যেহেতু পাতানো একটা তথাকথিত বিরোধী দল ছিল, যে বিরোধী দল নিজেদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে সন্দিহান ছিল। আপনার মনে আছে যে রোশন এরশাদ একবার প্রধানমন্ত্রীর কাছে একটা আকুতি করেছিলেন যে তার পরিচয়টা কি আসলে সেটা নিশ্চিত করার জন্য একটা আকুতিও করেছিলেন। তো ফলে পার্লামেন্টে বিরোধী দল সেই সময় আর একটা কার্যকর ভূমিকা রাখতে পারেনি। রাজপথে যারা বিরোধী দল যারা ছিলেন বা পার্লামেন্টের বাইরে যারা বিরোধী দল হিসাবে ছিলেন তারাও সরকারি দমন নিপীড়নের কারণে আসলে সেই অর্থে তারা তাদের যথার্থ ভূমিকাটা রাখতে পারেন নাই। আমরা মনে করি যে গণতান্ত্রিক ব্যবস্থায় একদিকে সরকারি দল যেরকম সাংবিধানিকভাবে তাদের দায়িত্বটি পালন করবে, বিরোধী দলও সরকারি দলের উপর একটা রাজনৈতিক চাপ তৈরির মধ্য দিয়ে জনকল্যাণার্থে সরকারকে কার্যক্রম গ্রহণ করতে একরকমের বাধ্যবাধকতার মধ্যে নিয়ে যাবে এবং এটা নিয়ে যাওয়ার দুইটাই পথ। একটা হলো পার্লামেন্টে তাদের দায়িত্বশীল এবং কার্যকর ভূমিকা পালন করা এবং রাজপথেও রাজনৈতিক দল হিসেবে তাদের দায়িত্বশীল এবং কার্যকর ভূমিকা পালন করা। কিন্তু আপনি লক্ষ্য করবেন যে 91 সালে যখন বিএনপি ক্ষমতায় এসেছিল তখন শেখ হাসিনা কিন্তু প্রথমেই বলছিল একদিনের জন্য এই সরকারকে শান্তিতে থাকতে দিব না। এইবারও আমরা এটা লক্ষ্য করেছি যে সরকার কোনো রকমের কার্যকর উদ্যোগ গ্রহণ করার আগেই কিন্তু এই মানে আপনার বিরোধী দলের পক্ষ থেকে রাজপথে তাদেরকে মোকাবেলা করা হবে এবং রাজপথে আন্দোলনের মাধ্যমে আবার একটা জুলাইয়ের গণ অভ্যুত্থান তৈরি করে এই সরকারকে ক্ষমতায় থেকে বিদায় নিবে। এবং সাম্প্রতিক সময়ে আপনারা শুনবেন যারা বিরোধী দল আছে তাদের অনেকেই কথা বলছে যে যেভাবে দিল্লিতে একজন গেছেন সেভাবে লন্ডনে আরেকজনের যাওয়ার জন্য নানা ধরনের হুমকি ধমকি এইরকম দিচ্ছে। এইগুলো কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে এক ধরনের উত্তাপ ছড়ায় এবং সেইখানে যদি সরকারি দল এই ব্যাপারে তাদের অবস্থান কোনো রকম না থাকে, রাজনৈতিক কৌশলের এটা কিন্তু হয় না, তাদেরও মানে একটা ভূমিকা দেখানো এবং সেটা আমার ধারণা যে সেইখানেও আজকে যেটি উনি বলেছেন তিনিও একটা বার্তা বিরোধী দলকে দিতে চান, প্রধানমন্ত্রীও একটা বিরোধী দলকে দিতে চান যে বিএনপি কোনো জনবিচ্ছিন্ন রাজনৈতিক দল না। রাজপথে এই আন্দোলন মোকাবেলা করা বা জনগণকে সম্পৃক্ত করার সক্ষমতা তাদেরও বিএনপির আছে এবং কেউ যদি তিনি এটা বলতে চান হয়তো এইভাবে যে কেউ যদি মনে করে থাকে যে রাজনৈতিক অরাজকতা তৈরির মধ্য দিয়ে এই সরকারকে মানে ডিস্টেবিলাইজ করবে বা তাদেরকে যদি অন্য ধরনের একটা অস্থিতিশীলতা তৈরি করতে, সেই বার্তাটা হয়তো দিচ্ছেন। এবং আমি মনে করি রাজনীতিতে এটা কোনো অশ্রুতপূর্ব বক্তব্য না, আমরা এইগুলো শুনেছি এবং আমরা এই অবস্থায় আমরা চাই যে সরকার এবং বিরোধী দল একটা সুযোগ হয়েছে যে সংসদকে কার্যকর করার জন্য এবং সংসদের মধ্য দিয়ে এবং একই সাথে রাজপথে একটা দায়িত্বশীল রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে আচরণের মধ্য দিয়ে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং জনগণের কল্যাণে কাজ করার ব্যাপারে সরকারের উপর তাদের একটা মানে চাপ তৈরি করা।